Assalamu alaikum. How are you, everybody? Assalamualaikum miss ভালো আপনি ভালো আছেন Alhamdulillah. Last class we learned up to gametogenesis. Today we discuss about ki spermatogenesis. Spermatogenesis এর যে স্টেজ গুলো আছে আমরা এই স্টেজ গুলো সম্পর্কে এখন জানবো। The spermatogenesis is a key continuous process and the fourth contains the process. This process can be stood in four different headings. কত headings? Four different headings. এই যে স্পারমেটোজেনেসিস এর যে চারটা যে ফেজ আছে এই চারটা ফেজ সম্পর্কে আমরা জানবো। ফার্স্ট ফেজ নেম স্পারমেটোজেনেসিস। স্পারমেটোজেনেসিসের আমরা দেখেছি যে চারটা ফেজ আছে। হ্যাঁ, কত ফেজ আছে? ফোর ফেজ। ফার্স্ট ফেজ নেম কি? মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে স্পারমেটোজেনেসিসের কয়টা ফেজ আছে? চারটা ফেজ। তাহলে যে ফোর ফেজেস, এই ফার্স্ট ফেজ নেম কি? মাল্টিপ্লিকেশন। ফার্স্ট ফেজ নেম হলো মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। First phase name multiplication phase. Number two হলো কি? growth phase. Number two কি? growth phase. Number three maturation phase. Maturation phase. Number three. Number four কি? স্পারমেটোজেনেসিস। তাহলে স্পারমেটোজেনেসিস যে প্রসেস আছে এই স্পারমেটোজেনেসিস প্রসেসটা কি? আমরা জানি যে প্রসেসে কি তৈরি হয়? ওভাম তৈরি হয়, তাই না? সেটাকে বলা হয় কি? স্পারমেটোজেনেসিস। আর এই যে স্পারমেটোজেনেসিস যে আছে এই স্পারমেটোজেনেসিসের কয়টা ফেজ আছে? ফোর ফেজেস। নাম্বার ওয়ান মাল্টিপ্লিকেশন ফেজ, নাম্বার টু গ্রোথ ফেজ, নাম্বার থ্রি ম্যাচুরেশন ফেজ, আর নাম্বার ফোর হলো স্পারমেটোজেনেসিস। স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস। তাহলে আমরা যে স্পারমেটোজেনেসিসের যে চারটা ফেজ আছে চারটা ফেজ আগে আমরা ব্রেনে সেভ করে। ফার্স্ট ফেজ নেম কি? ফার্স্ট ফেজ নেম হলো মাল্টিপ্লিকেশন ফেজ, নাম্বার টু গ্রোথ ফেজ, নাম্বার থ্রি ম্যাচুরেশন ফেজ, আর নাম্বার ফোর হলো স্পারমিওজেনেসিস। এখন আমরা এই প্রসেসটা সম্পর্কে জানবো। এটা জানতে গিয়ে ফার্স্ট আমরা যেটা জানতে হবে আমাদের, আমরা ফার্স্ট ফেজ নাম কি জানি? মাল্টিপ্লিকেশন ফেজ। এই মাল্টিপ্লিকেশন যে ফেজটা আছে এই মাল্টিপ্লিকেশন ফেজে জার্মিনাল যে সেল আছে, জার্মিনাল এপিথেলিও যে সেলগুলো আছে এই জার্মিনাল এপিথেলিও সেলগুলো এরা কি প্রডিউস করে? এরা সাধারণত জার্মিনাল এপিথেলিও সেলগুলো থেকে কি তৈরি হয়? স্পার্ম সৃষ্টি হয়। এরা প্রডিউস করে কি? স্পার্ম। আর যে প্রসেসে এরা কি করে? এই মাল্টিপ্লিকেশন ফেজে জার্মিনাল এপিথেলিও সেল থেকে যে স্পার্ম সৃষ্টি হয়, হ্যাঁ, এটাকে বলা হয় কি? primary germinal cell or কি? primordial cell.
তাহলে ফার্স্ট স্টেজে আমরা কি দেখলাম, মাল্টিপ্লিকেশন যে ফেজ আছে, মাল্টিপ্লিকেশন ফেজে আমরা দেখলাম এখানে জার্মিনাল এপিথেলিয়াল সেল থেকে কি তৈরি হচ্ছে, স্পার্ম সৃষ্টি হচ্ছে। এবং এই যে স্পার্ম যে সৃষ্টি হয় তখন একে কি বলা হয়, তখন এটাকে বলা হচ্ছে যে প্রাইমারি জার্মিনাল সেল অর কি প্রিমোডিয়াল সেল। আর এই যে জার্মিনাল যে সেল থেকে যে স্পার্ম সৃষ্টি হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, প্রাইমারি জার্মিনাল সেল অর প্রিমোডিয়াল সেল। আর এই যে প্রাইমারি যে জার্মিনাল সেল বা প্রিমোডিয়াল যে সেলগুলো আছে এগুলো সাধারণত আমাদের যে মাইটোসিস সেল, আমরা জানি যে সেল ডিভিশন আমাদের সেল ডিভিশন কত টাইপস তোমরা জানো? হাউ মেনি টাইপস অফ সেল ডিভিশন ডু ইউ নো? 3. হ্যাঁ, 3. সেল ডিভিশন কত প্রকার কেউ বলতে পারো? 3 types. 3 টাইপস কি কি? মাইটোসিস, মিয়োসিস আর একটা অ্যামাইটোসিস। মাইটোসিস, মিয়োসিস, অ্যামাইটোসিস। তাহলে এখানে যে মাইটোসিস যে সেল ডিভিশন আছে, প্রিমোডিয়াল সেলগুলো, এগুলো মাইটোসিস সেল ডিভিশন এই পদ্ধতিতে এই প্রসেসে তারা কি হয়, এগুলো ডিভাইড হয়। যখন এগুলো ডিভিশন হওয়ার ফলে সেখানে কি হয়, সেখানে আমরা দেখতে পাই যে তারা কি হয়ে যায়, তখন তারা সংখ্যা বৃদ্ধি হয়ে যায়, তাদের পরিমাণ, তাদের সংখ্যাটা কি করে যায়, বেড়ে যায়। আর যখন তাদের সংখ্যাটা বেড়ে যায়, আর বেড়ে যায় সেলের, তখন এই সেলগুলোকে বলা হয় কি, স্পারম্যাটোগোনিয়া। তখন এই সেলগুলোকে কি বলা হয়, স্পারম্যাটোগোনিয়া। এবং এই সেলগুলো সাধারণত সব সময় এই সেলগুলো হয় দেয়ার ডিপ্লয়েড টাইপস। এই সেলগুলো কি হয়, দেয়ার ডিপ্লয়েড টাইপস। এই সেলগুলো সবসময় কি হয়, ডিপ্লয়েড টাইপস হয়। তাহলে আমরা স্পারম্যাটোগোনিয়ার যে ফার্স্ট ফেজ আছে কি, মাল্টিপ্লিকেশন ফেজ। মাল্টিপ্লিকেশন ফেজ কি, আমরা এই ফেজে দেখলাম যে জার্মিনাল যে সেল আছে বা জার্মিনাল এপিথেলিয়াল যে সেলগুলো আছে, এই সেলগুলো কি করে, এই সেলগুলো থেকে তার কি সৃষ্টি হয়, স্পার্ম সৃষ্টি হয়। আর তখন এগুলোকে বলা হয়, এই সেল এগুলোকে বলা হয় প্রাইমারি প্রিমোডিয়াল সেল অর primary germinal cell or primordial cell, primary germinal cell or প্রিমোডিয়াল সেল। আর এই যে প্রাইমারি জার্মিনাল সেল আর প্রিমোডিয়াল যে সেলগুলো আছে, এগুলো মার্টেসিস সেল যে ডিভিশন আছে, এই মার্টেসিস সেল ডিভিশন পদ্ধতিতে তারা কি হয়, ডিভাইড হয়ে তারা কি হয়, তাদের সংখ্যাটা বেড়ে যায়। যখন সংখ্যাটা বেড়ে যায় কোষের, তখন এসব কোষগুলোকে বলা হয় কি, স্পারম্যাটোগোনিয়া। তখন এই সেলগুলোকে কি বলা হয়, স্পারম্যাটোগোনিয়া। এবং এই সেলগুলো তখন কি হয়, দিস আর কি ডিপ্লয়েড টাইপ সেলস। তখন এই সেলগুলোকে কি বলা হয়, ডিপ্লয়েড টাইপ সেল। তখন এই সেলগুলো কি হয়, ডিপ্লয়েড টাইপ হয়। তাহলে আমরা ম্যাচুরেশন, মাল্টিপ্লিকেশন যে ফেজ, মাল্টিপ্লিকেশন ফেজ ডু আন্ডারস্ট্যান্ড? স্পারম্যাটোজেনেসিস এর মাল্টিপ্লিকেশন ফেজ ক্লিয়ার? সবাই বুঝেছো? হ্যাঁ, Yes, miss. ওকে। তাহলে আমি এখন ফিগার এঁকে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্ট আমরা, এটা হলো আমরা বললাম যে জার্মিনাল যে এপিথেলিয়াল সেল আছে, এই সেলটা কি হবে, আমরা এটা হলো জার্মিনাল এপিথেলিয়াল সেল। তাহলে জার্মিনাল এপিথেলিয়াল সেলটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোন প্রসেসে, মাইটোসিস। হ্যাঁ, মাইটোসিস সেল ডিভিশন কি হয়, মাইটোসিস ডিভিশনের মাধ্যমে তারা কি হয়, মাইটোসিস বিভাজনের মাধ্যমে তারা কি হয়, ডিভাইড হয়ে যায়। ডিভাইড হয়ে যায় কি হয়, সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে আমরা দেখছি যে ফার্স্ট ধরো এখানে মাইটোসিস সেল ডিভাইড ঘটলো, ডিভিশন ঘটার ফলে এটা হলো, তাহলে আমরা দেখার পরে তারা কি হলো, আবার তাদের সংখ্যা বৃদ্ধি হয়ে গেল। যখন তাদের সংখ্যা বৃদ্ধি হলো, তখন এই সব সেলগুলোকে বলা হচ্ছে কি, স্পারম্যাটোগোনিয়া। স্পারম্যাটোগোনিয়া। এখানে কোন কোন সেল ডিভিশন হচ্ছে, আমরা জানি এখানে মাইটোসিস সেল ডিভিশন হচ্ছে। কোন ডিভিশন, মাইটোসিস। তাহলে আমরা একটু লিখে দেই এখানে যে কি, এটা কি, মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস, মাইটোসিস, হ্যাঁ, মাইটোসিস সেল ডিভিশন।
এখানে কোন ডিভিশন করছে? মাট্রিসিস সেল ডিভিশন। এবং মাট্রিসিস সেল ডিভিশনে কি হয় যে এই জার্মিনাল যে এপিথেলিয়াল সেলগুলো আছে এগুলো ডিভাইড হচ্ছে, এবং ডিভাইড হয়ে তারা কি হয়েছে দেখো, প্রথমে দুটো হলো, তারপরে কি দুটো থেকে চারটা হয়ে গেল, এটা সংখ্যা বৃদ্ধি ঘটলো। যখন এই যে সংখ্যা বৃদ্ধি ঘটলো তখন এই সেলগুলোকে আমরা কি বলছি? তখন এই সেলগুলোকে বলা হচ্ছে কি? স্পারম্যাটোগোনিয়া। এই সেলগুলোর নেম কি? স্পারম্যাটোগোনিয়া। তাহলে দিস সেল নেম কি? স্পারম্যাটোগোনিয়া। দিস সেল নেম স্পারম্যাটোগোনিয়া। 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 তাহলে এই যে স্পারম্যাটোগোনিয়া যে আছে, এটার আমরা দেখলাম যে এই স্পারম্যাটোগোনিয়া দিস আর ডিপ্লয়েড টাইপ সেল। দিস সেল আর কি? ডিপ্লয়েড টাইপ। তাহলে স্পারম্যাটোগোনিয়া সেলগুলো কেমন? ডিপ্লয়েড টাইপ। তাহলে আমরা ডিপ্লয়েড এখানে দিয়ে দেই, ডিপ্লয়েড টাইপ। তাহলে এই ফেজটার নেম কি? এই ফেজটা আমরা দেখলাম যে হলো এটা ফার্স্ট ফেজ। আর ফার্স্ট ফেজ নেম কি? আমি ফার্স্ট লিখে দিলাম। ফার্স্ট ফেজ নেম হলো মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে এটা কি? মাল্টিপ্লিকেশন ফেজ। তারপরে সেকেন্ড ফেজে কি আছে? সেকেন্ড ফেজ হলো আমরা দেখলাম যে গ্রোথ ফেজ। সেকেন্ড ফেজ কি? গ্রোথ ফেজ। আচ্ছা, এরপর আমরা যে স্পারম্যাটোগোনিয়া গুলো পেলাম, এই যে স্পারম্যাটোগোনিয়া, এই স্পারম্যাটোগোনিয়া তারা কি করে? এরা হলো আমরা দেখলাম যে এই স্পারম্যাটোগোনিয়া গুলো লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিশনাল কি chromatin material. In this phase, the spermatogonial cell accumulate large amount. তাহলে নাও ইজ স্পারম্যাটোগোনিয়াল, এই স্পারম্যাটোয়াল সেলগুলো কি করছে? স্পারম্যাটোয়াল সেলস অ্যাকুমুলেট লার্জ অ্যামাউন্ট অফ কি? নিউট্রিশন এন্ড ক্রোমাটিন ম্যাটেরিয়াল। তাহলে এই যে স্পারম্যাটোগোনিয়া যে সেলগুলো আছে, এই স্পারম্যাটোগোনিয়া সেলগুলো তারা কি করবে? তাহলে লার্জ অ্যামাউন্ট অফ কি বলা হয়েছে? লার্জ অ্যামাউন্ট অফ হলো নিউট্রিশন। নিউট্রিশন মানে তো বোঝোই যে পুষ্টি পদার্থ, এবং তারা কি করছে? ক্রোমাটিন ম্যাটেরিয়ালস তারা কি করছে? তারা এগুলো সঞ্চয় করছে, এবং এগুলো সঞ্চয় করার ফলে তখন এই অবস্থাকে নাম স্পারম্যাটোগোনিয়াল সেল ইজ নোন অ্যাজ প্রাইমারি স্পারম্যাটোসাইট। তাহলে আমরা দেখলাম যে যখন গ্রোথ ফেজে এই যে স্পারম্যাটোগোনিয়া যে সেলগুলো আছে, এই স্পারম্যাটোগোনিয়া সেলগুলো তারা কি করছে? স্পারম্যাটোগোনিয়া সেলগুলো অ্যাকুমুলেট দ্য লার্জ অ্যামাউন্ট অফ নিউট্রিশন এন্ড কি? ক্রোমাটিন ম্যাটেরিয়ালস। হ্যাঁ, তাহলে এরা কি করছে? এই ক্রোমাটিন ম্যাটেরিয়ালস এবং এই যে পুষ্টি পদার্থ যেগুলো আছে এগুলোকে সঞ্চয় করছে। তখন তাদের যে অবস্থাটা, তখন তাদের যে স্টেজটা, এটাকে বলা হচ্ছে কি? প্রাইমারি spermatocyte. Now this spermatogonia cell is known as the primary spermatocyte. তখন যে স্পারম্যাটোগোনিয়া সেলগুলো আছে তখন সেটাকে বলা হচ্ছে কি? তখন তাদের নাম হয়ে যাচ্ছে কি? প্রাইমারি স্পারম্যাটোসাইট। তখন তাদেরকে কি বলা হচ্ছে? প্রাইমারি স্পারম্যাটোসাইট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে এটা হলো কি? আমরা দিস ইজ দি প্রাইমারি স্পারম্যাটোসাইট। প্রাইমারি স্পারম্যাটোসাইট। প্রাইমারি স্পারম্যাটোসাইট। প্রাইমারি স্পারম্যাটোসাইট। আর এই প্রাইমারি স্পারম্যাটোসাইট যে সেলগুলো আছে এগুলো হলো দিস আর কি? ডিপ্লয়েড টাইপ সেল। দিস আর কি? ডিপ্লয়েড টাইপ সেল। তাহলে ডিপ্লয়েড টাইপ cell. Do you understand growth phase? Do you understand growth phase? Yes, miss. Okay. নাম্বার 3 ফেজ নাম্বার কি? ম্যাচুরেশন ফেজ। তাহলে ম্যাচুরেশন যে ফেজ আছে এখানে আমরা দেখছি যে
ফার্স্ট যে এই যে প্রাইমারি যে স্পারম্যাটো আমরা প্রাইমারি যে স্পারম্যাটোসাইট গুলো আমরা যে পেলাম, এই প্রাইমারি স্পারম্যাটোসাইট গুলো এগুলোতে আবার কি হবে, এগুলোতে হলো মিওসিস সেল ডিভিশন ঘটবে। এখানে কোন সেল ডিভিশন ঘটবে? মিওসিস সেল ডিভিশন ঘটবে। এবং মিওসিস সেল ডিভিশনের ফলে আমরা দেখব যে এখানে যে সেলগুলো আছে সেই সেলগুলো কি হবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। তখন এদেরকে বলা হবে হলো সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। তাহলে আমরা দেখি এখানে যে এখানে কোন সেল ডিভিশন ঘটছে, এখানে সেল ডিভিশন ঘটছে হলো মিওসিস। এখানে কোন ডিভিশন ঘটছে? মিওসিস। এখানে মিওসিস। আমরা ফার্স্ট কিন্তু যখন আমরা ফার্স্ট আমাদের যখন জার্মিনাল এপিথেলিয়াল সেল ছিল তখন আমরা দেখেছিলাম যে ফার্স্ট স্টেজে মাল্টিপ্লিকেশন ফেজে এখানে ঘটেছিল কি, এখানে মাল্টিসিস সেল ডিভিশন পদ্ধতিতে তারা কি হয়েছিল, ডিভাইড হয়েছিল। আর এখানে কি হবে, মিওসিস। তাহলে এখানে যে আমরা মিওসিস তাহলে এখানে যে মিওসিস সেল ডিভিশন যখন ঘটবে আমরা দেখেছি যে ম্যাচুরেশন স্টেজে তখন কি হবে, মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে এখানে যে কোষগুলো সৃষ্টি হবে, যে কোষগুলো আমরা সেলগুলো যে আমরা পাবো, এই সেলগুলো হয়ে যাবে কি সবগুলো হ্যাপ্লয়েড। তাহলে আমরা দেখছি যে এখানে মিওসিস সেল ডিভিশন ঘটছে এবং ঘটার ফলে এখানে আমরা কি পাবো, হ্যাপ্লয়েড সংখ্যক সেল পাবো। জায়গাটা ছোট হয়ে গেছে, বোর্ড দেখা কঠিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আর এই সেলগুলোকে বলা হবে কি, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এবং এই সেকেন্ডারি স্পারম্যাটোসাইট এই সেলগুলোর নেম কি, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট, সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। এবং এই সেলগুলো হবে হলো সবই হ্যাপ্লয়েড সংখ্যক। এই সেলগুলো কি হবে, দিস আর হ্যাপ্লয়েড টাইপ সেল, দিস আর কি হ্যাপ্লয়েড টাইপ। আর এই যে হ্যাপ্লয়েড টাইপ যে সেলগুলো হলো, এই আমরা সেকেন্ডারি যে স্পারম্যাটোসাইট আছে এখানে আবার দ্বিতীয় মিওসিস সেল ডিভিশন ঘটবে। যখন দ্বিতীয় সেল ডিভিশন মিওসিস সেল ডিভিশন ঘটবে তখন আবার তাদের সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এখানে কি ঘটছে, মিওসিস সেল ডিভিশন ঘটছে। যখন দ্বিতীয় মিওসিস সেল ডিভিশন ঘটবে তখন তাদের সংখ্যা বেড়ে যাবে। এবং দ্বিতীয় সেল ডিভিশন বেড়ে যাওয়ার ফলে তাদের কি হবে, এখানে দুটো করে স্পারম্যাটিড তৈরি হবে। তখন কয়টা করে তৈরি হবে, দুটো করে স্পারম্যাটিড তৈরি হবে। এই যে দুটো করে কি হলো, স্পারম্যাটিড তৈরি হয়ে গেল। তাহলে তখন কি হবে, দুটো করে স্পারম্যাটিড তৈরি হবে। এবং এই স্পারম্যাটিড গুলো কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক হবে। এবং এখানে যে স্পারম্যাটিড যে সেল গুলো আছে এগুলো কি, এগুলো হলো স্পারম্যাটিড। আর এই স্পারম্যাটিড গুলো কি হবে, হ্যাপ্লয়েড সংখ্যক হবে। তাহলে আমরা ম্যাচুরেশন যে ফেজ এটা বুঝেছি। এবং এই যে স্পারম্যাটিড গুলো আছে এই স্পারম্যাটিড গুলো পরবর্তীতে কি হবে, তারা আমরা দেখতে পাচ্ছি যে দা মেটামরফোসিস অফ স্পারম্যাটিড কি হবে, মেটামরফোসিস হবে। এবং মেটামরফোসিস হয়ে তারা কি গঠন করবে, তারা স্পার্ম গঠন করবে। তারা কি গঠন করবে, স্পার্ম গঠন করবে। এই যে স্পার্ম গঠন করবে, প্রত্যেকটা কি করবে, স্পার্ম গঠন করবে। প্রত্যেকটা থেকে কি আসবে, স্পার্ম আসবে। স্পারম্যাটিড তৈরি হওয়ার পরে কি আসবে, স্পার্ম। তারা প্রত্যেকটাই কি করবে, স্পার্ম গঠন করবে স্পারম্যাটিড গুলো, ঠিক আছে। এবং এই যে স্পার্ম যখন গঠন করলো এবং তখন তাকে বলা হচ্ছে হলো কি, স্পার্মিওজেনেসিস। স্পার্মিওজেনেসিস, যখন স্পার্ম গঠন করবে তখন তাকে কি বলা হয়, স্পার্মিওজেনেসিস। তাহলে স্পার্মিওজেনেসিস আমরা জানলাম। এবং এই যে স্পার্ম যখন গঠন হয়ে গেল সেই স্পার্ম গুলো হবে কি, কেমন হবে স্পারম্যাটিড গুলো, দেখো ডিউরিং দিস ফেজ ফলোইং চেঞ্জ অকার ইন দা কি স্পারম্যাটিড কি হবে, এটা নন মোটাইল রাউন্ড more cytoplasmic spermatid transformed into motile elongated less cytoplasmic sperm। এরপর এখানে যে এর স্পারম্যাটিডের যে নিউক্লিয়াস, ওয়াটার এবং আরএনএ, হ্যাঁ নিউক্লিওলাস, এগুলো সে কি করবে, সেগুলো
ত্যাগ করবে এবং ত্যাগ করে সে কি হবে কন্ট্রাক্ট হয়ে যাবে মানে সংকুচিত কন্ট্রাক্ট হয়ে যাবে এবং তখন তাদের কি হবে মাথা হেড গঠন করবে এবং যখন হেড গঠন করলো তখন যে তাদের যে গোলগি আমরা যে গোলগি যে অ্যাপারেটাস আছে এই গোলগি অ্যাপারেটাস এখানে বলা হচ্ছে ইজ কানেক্টেড নিয়ার দ্য anterior end of the sperm nucleus to form কি অ্যাক্রোসোম। হ্যাঁ, এরপর স্পারম্যাটিড যে মাইটোকন্ড্রিয়া আছে এই মাইটোকন্ড্রিয়া গুলো the mitochondria become a spiral to form the middle part of the sperm। হ্যাঁ, এরপর আছে the two centrioles to the spermatic from the axial filament and tail to the sperm। আর এই যে আমাদের যে শুক্রাণু যে spermatogenesis take about কি 60 to 70 days। The sperm are stored and becomes functionally mature in the epidermis। Do you understand spermatogenesis and spermatogenesis এর যে ফেজ গুলো আছে যে চারটা ফেজ আমরা এই ফেজ গুলো সবাই বুঝেছি। হ্যাঁ, আমি আবার রিভিউ করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। আমরা ফার্স্ট যে স্টেজটা দেখলাম সেই ফার্স্ট ফেজ নেম কি ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজে আমরা কি দেখলাম যে এখানে জার্মিনাল যে এপিথেলিয়াল সেল আছে এই জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলো মাইটোসিস যে সেল ডিভিশন আছে এই ডিভিশন মাইটোসিস সেল ডিভিশনের পদ্ধতিতে কি হবে তারা ডিভাইড হবে। হ্যাঁ, বিভাজিত হবে, ডিভিশন হবে, ডিভিশন হয়ে কি হবে তখন ফার্স্ট তারা সংখ্যা বৃদ্ধি করবে এবং সংখ্যা বৃদ্ধি করার ফলে সেখানে কি হবে যে সেলগুলো তৈরি হবে তখন এগুলোকে বলা হয় কি স্পারম্যাটোগোনিয়া এবং এই স্পারম্যাটোগোনিয়া গুলো এখানে দিস আর কি হবে ডিপ্লয়েড টাইপ সেল। এরা কি এই স্পারম্যাটোগোনিয়া যে সেল আমরা যে সেলটা বললাম এই সেলটা টাইপটা কেমন হবে ডিপ্লয়েড টাইপস। এরপর আমরা দেখলাম সেকেন্ড যে ফেজ আছে গ্রোথ ফেজে এসে যে স্পারম্যাটোগোনিয়া যে আছে এই স্পারম্যাটোগোনিয়া গুলো তারা কি করবে তারা হলো যে পুষ্টি যে আমরা যে নিউট্রিশন ম্যাটেরিয়ালস এবং আমরা যে তারা কি করবে নিউট্রিশন এবং ক্রোমাটিন যে ম্যাটেরিয়ালস গুলো আছে এই নিউট্রিশন এবং ক্রোমাটিন ম্যাটেরিয়ালস গুলো তারা কি করবে সঞ্চয় করে নেবে। সঞ্চয় করার ফলে তারা কি হবে তখন বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার ফলে যে দেখো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর সেখানে মিওসিস সেল ডিভিশন ঘটবে এবং মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে তখন তাদের কি হবে তখন তাদের যে আমরা যে সেলগুলো তখন এই ডিভিশন ঘটার ফলে তখন কি হবে যে সেলগুলো আমরা পাবো সেই সেলগুলো হবে হলো সবই হ্যাপ্লয়েড সংখ্যক এন সংখ্যক হ্যাপ্লয়েড সংখ্যক। তখন এই সেলগুলোকে বলা হবে কি প্রাইমারি সেকেন্ডারি স্পারম্যাটোসাইট। আর এই যে সেকেন্ডারি স্পারম্যাটোসাইট গুলো এই সেকেন্ডারি স্পারম্যাটোসাইট গুলো আবার পুনরায় কি হবে মিওসিস সেল ডিভিশন পদ্ধতিতে আবার ডিভিশন ঘটবে। এখানে ডিভিশন ঘটার ফলে এখানে কি হবে এখানে আবার যখন সেলের সংখ্যা বৃদ্ধি হবে সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে তারা কি গঠন করবে এই সেলগুলোকে তখন বলা হবে কি স্পারম্যাটিড এবং স্পারম্যাটিড গুলো কি হবে এন সংখ্যক হবে। আর যখন স্পারম্যাটিড একটা তৈরি হয়ে গেল তখন আবার বিভাজন হওয়ার ফলে কি হলো তারা কি তৈরি করলো তারা হলো স্পারম্যাটিড তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তারা কি তৈরি করবে স্পার্ম তৈরি করবে আর স্পার্ম গঠন করবে। আর এই যে স্পার্ম যখন গঠিত হয়ে গেল তখন তাকে বলা হয় কি স্পার্মিওজেনেসিস। তখন থেকে কি বলা হয় স্পার্মিওজেনেসিস। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড স্পারম্যাটোজেনেসিস? এনি কোশ্চেন? স্পারম্যাটোজেনেসিস আমরা সবাই বুঝেছি? Yes, miss. ওকে। পর গ্যামেটোজেনেসিস আমরা এরপরে যেটা আছে তোমাদের ডিফারেন্স তোমাদের এই যে স্পার্ম কি মরফোলজি অফ স্পার্ম এটা নিজেরা পড়ে নিবা, এটা ম্যাম পড়াবে না। হ্যাঁ, এরপরে আমি যেটা পড়বো সেটা হলো ওজেনেসিস। ওজেনেসিস। হ্যাঁ, ওজেনেসিস কি আমরা জানি যে ওজেনেসিস এই প্রসেসটা অকার্স ইন দ্য সেলস অফ কি জার্মিনাল এপিথেলিয়াম অফ দ্য কি ওভারি। Such cells are known as primary germinal cells or primordial cell.
the oogenesis completed in the flowing four phases. এই যে আমরা যে oogenesis যে প্রসেসটা আছে এই oogenesis এর চারটা কয়টা ফেজ আছে এখানে oogenesis এর 4 ফেজেস তাহলে 4 ফেজেস কি কি আমরা এখন জানবো তাহলে আমরা oogenesis আমরা আগে জেনে এসেছি যে এই প্রসেসে কি হয় এই প্রসেসে হলো আমাদের যে ওভারি আছে এখান থেকে আমরা জানি যে এখান থেকে কি সৃষ্টি হয় ওভাম সৃষ্টি হয় যে প্রসেসে হ্যাঁ ওভাম সৃষ্টি হয় সেটা হলো কি oogenesis তাহলে oogenesis-এর যে চারটা ফেজ আছে আমরা এখন এটা দেখব তাহলে oogenesis oogenesis এর এই যে ফার্স্ট ফেজ গুলো একই যে মাল্টিপ্লিকেশন ফেজ গ্রোথ ফেজ ম্যাচুরেশন ফেজ কিন্তু লাস্ট যে ফেজটা এটা আলাদা লাস্ট ফেজ নেম কি লাস্ট ফেজ নেম হলো মেটামরফোসিস ফেজ লাস্ট ফেজ নেম কি মেটামরফোসিস ফেজ মেটামরফোসিস ফেজ মেটামরফোসিস ফেজ মেটামরফোসিস ফেজ মানে ফার্স্ট আমরা দেখলাম যে ফার্স্ট ফেজ নেম কি মাল্টিপ্লিকেশন ফেজ ফার্স্ট ফেজ নেম কি মাল্টিপ্লিকেশন ফেজ তাহলে এই মাল্টিপ্লিকেশন যে ফেজ আছে এই ফেজও আমরা জানি যে আমাদের যে আমাদের যে প্রাইমারি যে জার্মিনাল এপিথেলিয়াল সেল আছে এখানে মাল্টিপ্লাই বাই দ্য এখানে রিপিটেড মাল্টি ডিভিশন এন্ড প্রোডিউসড নিউমেরাস ডিপ্লয়েড oogenesis তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলো আছে এই জার্মিনাল এপিথেলিয়াল সেলগুলো এখানে কি হচ্ছে মাইটোসিস যে প্রসেস আছে মাইটোসিস যে সেল ডিভিশন আছে এই ডিভিশন পদ্ধতিতে ডিভিশন ডিভাইড বা ডিভিশন হয়ে সে কি হচ্ছে সে হলো একটা সেল তৈরি কিছু বৃদ্ধি পাচ্ছে এবং সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে এবং সংখ্যায় বৃদ্ধি পাওয়ার ফলে যে সেলটা তৈরি হচ্ছে তখন সে তাকে বলা হচ্ছে হলো কি উগোনিয়া মানে আমরা ফার্স্ট কি দেখবো আমরা ফার্স্ট এটা হলো দিস ইজ জার্মিনাল সেল দিস ইজ কি জার্মিনাল সেল এই জার্মিনাল সেলটা কি হবে জার্মিনাল সেল হলো এখানে মাইটোসিস সেল ডিভিশন মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে কি হবে ডিভিশন হবে মাইটোসিস তাহলে মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে যখন ডিভাইড হয়ে তারা কি হবে তাদের সংখ্যা বৃদ্ধি ঘটবে এবং এই সংখ্যা বৃদ্ধি ঘটার ফলে যে কোষগুলো উৎপন্ন হবে তাহলে আমরা দেখি ফার্স্ট কি হচ্ছে সংখ্যা বৃদ্ধি হচ্ছে এই যে সংখ্যা বৃদ্ধি হয়ে গেল হ্যাঁ একটা থেকে দুটো হলো আবার দেখো একটা থেকে আবার দুটো হয়ে যাচ্ছে তাহলে এখানে কি হলো তাদের সংখ্যা বৃদ্ধি হচ্ছে হ্যাঁ আর যে কোষগুলো উৎপন্ন হলো এখানে যে কোষগুলো সে প্রোডিউস করলো সেই কোষগুলোর নেম কি সেই কোষগুলোকে বলা হচ্ছে কি সেই সেলগুলোকে বলা হচ্ছে উগোনিয়া সেলগুলোর নেম কি উগোনিয়া তাহলে মাল্টিপ্লিকেশন ফেজে আমরা দেখলাম যে প্রাইমারি যে প্রাইমারি কি জার্মিনাল এপিথেলিয়াল সেল আর এই জার্মিনাল এপিথেলিয়াল যে সেল আছে এই জার্মিনাল এপিথেলিয়াল সেল কি হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন পদ্ধতিতে ডিভাইড হয়ে তারা কি করছে সংখ্যা বৃদ্ধি করছে এবং সংখ্যা বৃদ্ধি করার ফলে যে সেলগুলো এখানে প্রোডিউস হচ্ছে সেই সেলগুলোকে বলা হচ্ছে কি উগোনিয়া এবং এই উগোনিয়া গুলো কি হয় ডিপ্লয়েড সংখ্যক তাহলে আমরা এই সেলগুলোকে কি বলতে পারি দিস সেল হলো উগোনিয়া উগোনিয়া আর এই উগোনিয়া গুলো সবগুলোই হলো কি দিস সেল আর ডিপ্লয়েড টার্ট দিস সেল আর কি ডিপ্লয়েড টার্ট তাহলে এই সেলগুলো সবাই কি ডিপ্লয়েড টার্টস এরপর আমরা গ্রোথ ফেজে এসে দেখবো যে উগোনিয়া গুলো যে আছে এই উগোনিয়া গুলো তারা কি করবে আমরা ইয়াতে দেখে এসেছি স্পারমাটোজেনেসিসে দেখে এসেছি যে এই গ্রোথ ফেজে উগোনিয়া গুলো কি করে
সরি, ওখানে আমরা দেখেছি যে স্পারম্যাটোগোনিয়া গুলো যে ছিল তারা কি করেছিল, পুষ্টি গ্রহণ করেছিল, হ্যাঁ, পুষ্টি সঞ্চয় করেছিল এবং পরে তারা কি হচ্ছে, বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এখানেও সেম, এখানে কি হবে, শুধু নামটা চেঞ্জ হবে, যে উভনিয়া গুলো কি হবে, এই উভনিয়া গুলো তারা কি করবে, এই পর্যায়ে তারা কি করবে, নিউট্রিশন পুষ্টি কি করবে, পুষ্টি গ্রহণ করবে, পুষ্টি লাভ করবে, করে তারা কি হবে, আকারে বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এখানে বিভিন্ন ধরনের যে সেল অর্গান গুলো আছে সেগুলো সংশ্লেষ করবে, সিনথেসিস হবে। তাহলে আমরা দেখি যে in this phase oogonia of the ovary will get কি nutrition and become enormous large in size। তারা কি করছে, এই পুষ্টি গ্রহণ করে তারা কি করছে, বড় হচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি পুষ্টি লাভ করছে এবং আকারে বড় হচ্ছে এবং সংখ্যা বৃদ্ধি করছে। সিনথেসিস অফ ডিফারেন্ট সেলুলার অর্গানিলস অকার্স ডিউরিং দ্য পিরিয়ড। এবং এই পিরিয়ডে কি হচ্ছে, তাদের যে বিভিন্ন যে অর্গান গুলো আছে সেগুলো সিনথেসিস ঘটছে এবং আকারে বৃদ্ধি পাওয়া, যখন আকারে বড় হবে, বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তাদের যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে মিওসিস ডিভিশন ঘটবে এবং মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে এখানে কি হবে, প্রথম যে প্রোফেজ দশা, এখানে ফার্স্ট প্রোফেজ স্টেজ চলে আসবে এবং এই পর্যায়ে যে আমরা যে এই পর্যায়ে যে সেলগুলো হবে সেই সেলগুলোকে বলা হচ্ছে প্রাইমারি ওসাইট। এই সেলগুলোকে কি বলা হবে, প্রাইমারি ওসাইট। তাহলে আমরা দেখি যে এখানে কি হচ্ছে, তারা পুষ্টি, তারা নিউট্রিশন কি করছে, নিউট্রিশন, হ্যাঁ, গেট নিউট্রিশন এন্ড বিকাম কি ইনরমাস লার্জ ইন সাইজ। তারা কি করছে, তাদের ওভারি থেকে তারা সাইজটা কি হয়ে যাবে, একটু লার্জ হয়ে যাবে, লার্জ হয়ে গেল, হয়ে যাওয়ার ফলে হওয়ার ফলে কি হলো, আমরা দেখলাম যে এখানে যে সেলটা, তারপরে সেখানে সিনথেসিস হলো, সিনথেসিসের পরে যে বিভিন্ন কি হলো, সেল অঙ্গাণু যে আছে, এই সেল অঙ্গাণুগুলো এখানে সিনথেসিস হলো এবং তাদের যখন নিউক্লিয়াসটা কি হবে, নিউক্লিয়াসে কি হবে, মিওসিস, এখানে সেল ডিভিশন করবে, এখানে কি করবে, মিওসিস সেল ডিভিশন করবে এবং মিওসিস সেল ডিভিশন ঘটার পরে এখানে ফার্স্ট প্রোফেজ স্টেজ শুরু হবে। তখন এই পর্যায়ে কি বলা হয়, যে প্রাইমারি ওসাইট। তাহলে এটাকে বলা হচ্ছে দিস ইজ প্রাইমারি ওসাইট, ওসাইট, প্রাইমারি ওসাইট। এবং এই স্টেজে তাদের যে দিস আর কি ডিপ্লয়েড ট্র্যাপস। ওকে, এখন দেখি এখানে কি ঘটছে, মিওসিস সেল ডিভিশন ঘটছে, মিওসিস সেল ডিভিশন ঘটবে এবং মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে এখানে কি হবে, প্রথমে মিওসিস যখন ঘটবে তখন দুটি অসম আকৃতি মানে আনইকুয়াল শেপড কি হবে, সেলের উদ্ভব ঘটবে। তাহলে একটা আমরা আনইকুয়াল শেপড যেহেতু, তাহলে একটা ছোট আর একটা কি হবে, অবশ্যই আরেকটা বড় হবে। তাহলে এটা হলো কি আনইকুয়াল শেপড, আনইকুয়াল শেপ। এটাকে বলা হচ্ছে হলো, যখন ফার্স্ট পোলার বডি যখন সৃষ্টি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে হলো, যেটা ছোট স্মল, সেটাকে বলা হচ্ছে হলো ফার্স্ট পোলার বডি। এটার নাম হলো ফার্স্ট পোলার বডি, পোলার বডি, ফার্স্ট পোলার বডি। আর এটাকে বলা হচ্ছে আমরা ফার্স্ট পোলার বডি, আর এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। দিস ইজ সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট। তাহলে সেকেন্ডারি ওসাইট আমরা পেয়ে গেলাম। এরপর ছোট যে দ্বিতীয়, এখানে আবার মিওসিস সেল ডিভিশন ঘটবে। তাহলে যখন আবার মিওসিস সেল ডিভিশন ঘটছে, মিওসিস সেল ডিভিশন ঘটার ফলে এখানে সেকেন্ডারি ওসাইটটা এটা কি হবে, আবার অসমভাবে এখানে ডিভিশন ঘটবে এবং যখন অসমভাবে ডিভিশন ঘটবে তখন কি হবে, একটা বড় ওটিপ আর একটা ছোট পোলার বডি সৃষ্টি করবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার আবার ডিভিশন ঘটার ফলে একটা কি হবে, বড় হবে আর একটা ছোট হবে। তাহলে এখানে একটা কি দিয়ে দিই আমরা, বড়, একটা বিগ সাইজ আর একটা স্মল সাইজ, এটা বড়, এটা হলো বড় দিয়ে দিই আর এটা হলো ছোট।
তাহলে এখানে দেখো একটা বড় এবং একটা ছোট এই পোলার বডি কি করবে, ক্রিয়েট করবে। এবং এই যে এটাকে বলা হচ্ছে কি ফার্স্ট, এটার নেম হলো ওটিট, কি বলা হচ্ছে ওটিট। এবং যখন ওটিট হবে, ওটিট তখন তারা কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে যাবে এবং হ্যাপ্লয়েড সংখ্যক হয়ে যাবে। এই যে এখানে হলো ফার্স্ট পোলার বডি, এটা হলো সেকেন্ড, এটা কি, এটা হলো সেকেন্ড পোলার বডি, এটা সেকেন্ড পোলার বডি, আর এটা হলো কি সেকেন্ড পোলার বডি, আর একটা কি দুটো, এটা হলো সেকেন্ড পোলার বডি। হ্যাঁ, সেকেন্ড পোলার বডি। এই যে পোলার বডি গুলো, এই পোলার বডি গুলো আসলে কি হয়ে যাবে, যে পোলার বডি গুলো আছে এগুলো সবগুলো নষ্ট হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। এবং এই যে পোলার বডিটা, প্রথম যে পোলার বডিটা আমরা ফার্স্ট পোলার বডিটা, এটা যখন বিভাজিত হলো মিয়োসিস সেল ডিভিশন পদ্ধতি, তখন দুটো ওটিট তৈরি করবে। এটা কয়টা ওটিট, দুটো ওটিট। হ্যাঁ, আর এই যে ওটিট এবং পোলার বডি সবাই হবে কি হ্যাপ্লয়েড প্রকৃতির, আমরা জানি। যখন এটা অ্যাডাল্ট স্টেজে আসবে, অ্যাডাল্ট স্টেজে আসার ফলে কি হবে, আমাদের পোলার বডি গুলো এই ফার্স্ট এবং সেকেন্ড এইগুলো সব পোলার বডি গুলো ডিস্ট্রেট হয়ে যাবে। এবং এই যে ওটিট যে আছে, এই ওটিট থেকে কি তৈরি হবে, ওটিট থেকে ওভাম, ওটিট কি করবে, ওভাম প্রডিউস করবে। ওটিট কি প্রডিউস করবে, ওভাম। এবং এই যে ওভাম যে তৈরি হলো, তখন এরপরে আমরা যখন মেটামরফোসিস পর্যায়ে আসবো, তখন আমরা দেখবো যে এই উটিট গুলো মেটামরফোস, আমরা যে ওভাম পেলাম, এই উটিট থেকে এই উটিটটা কি হবে, এটা মেটামরফোসিস প্রসেসে ওভামে পরিণত হবে। এবং ওভামে পরিণত হওয়ার ফলে এখানে কি হবে, অনেক চেঞ্জ আসবে। এবং তখন কি হবে, তারা সবাই হলো ফার্টিলাইজেশনের জন্য কি হবে, প্রস্তুত হবে। এবং তাদের ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোর চেঞ্জ ঘটবে। এবং এই পোলার বডি গুলো সবগুলো কি হয়ে যাবে, পরিত্যক্ত, মানে ডিস্ট্রয় হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, পরিত্যক্ত হবে। আমাদের ওজেনেসিসের যে ফেজ আছে, আমরা ওজেনেসিসের যে 4 ফেজেস, এই 4 ফেজেস গুলো আমরা জানলাম। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড ওজেনেসিস 4 ফেজেস? ক্লিয়ার? ওজেনেসিসের যে ফেজ গুলো আছে আমরা বুঝেছি সবাই? Yes, miss. ওকে। মিসাটা সাউন্ড একটু আসতেছে, ভয়েসের সাউন্ডটা, হ্যাঁ, কি হয়েছে? আপনার ভয়েসের সাউন্ড আমি কম আসতেছে। কম আসতেছে, সেটা তো আরো আগে বলা লাগতো, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে, তোমরা তখন বলতেছো কেন? এটা তো আমি বুঝতে পারছি না, আমাকে না বলে আমি বুঝবো কি করে বাবা? আচ্ছা, যাই হোক। এরপর আছে মরফোলজি অফ ওভাম, এটাও নিজেরা পড়ে নিবা। এবং ওজেনেসিস এবং স্পারমেটোজেনেসিসের ডিফারেন্স, এটা নিজেরা পড়ে নিবা। ঠিক আছে, এগুলো নিজেরা পড়বা। এখন আমরা তাহলে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। আই এম প্রোভাইডিং ইউ উইথ দ্য অ্যাটেন্ডেন্স শিট, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে দেয়ারফর টুডে উই লার্ন কি স্পারম্যাটোজেনেসিস অ্যান্ড ওজেনেসিস। এবং স্পারম্যাটোজেনেসিসের যে প্রসেসটা, স্পারম্যাটোজেনেসিস এবং ওজেনেসিসের প্রসেস, স্পারম্যাটোজেনেসিস যে 4 ফেজেস এটা আমরা জানলাম, এবং ওজেনেসিসের যে 4 ফেজেস এটাও আমরা জানলাম। আমরা দেখলাম যে দুটোর যে ফেজগুলো আছে, 3টা ফেজ কিন্তু সেম, 3 ফেজ কি সেম। লাস্ট স্পারম্যাটোজেনেসিসের লাস্ট যে ফেজটা, ফার্স্ট ফেজ আমরা জানি যে কি মাল্টিপ্লিকেশন ফেজ, সেকেন্ড ফেজ কি গ্রোথ ফেজ, থার্ড ফেজ হলো ম্যাচুরেশন ফেজ, আর ফোর্থ ফেজ হলো কি স্পারম্যা কি স্পারম্যাটোগোনিয়া। এটা হলো কি স্পারম্যাটোজেনেসিসের
ফেজ। আর আমরা ওজেনেসিসের যে ফেজগুলো আছে, আমরা ফার্স্ট ফেজ জেনেছি কি, ফার্স্ট ফেজ হলো মাল্টিপ্লিকেশন ফেজ, এরপরে সেকেন্ড ফেজ হলো গ্রোথ ফেজ, থার্ড ফেজ কি ম্যাচুরেশন ফেজ, আর ফোর্থ ফেজে আমরা দেখেছি কি মেটামরফোজেনেসিস ফেজ। তাহলে আমরা এই যে মোটামুটি আমরা এটুকু আজকে শিখলাম। ঠিক আছে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? অ্যাটেন্ডেন্স দাও, ফিনিশ। অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? অ্যাটেন্ডেন্স দিয়েছো সবাই? ইয়েস মিস। হ্যালো, ইয়েস মিস দিয়েছি। Yes, miss. ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।